আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে আমি একটা নর্মাল প্লাজো কাটিং করে দেখাবো। তো এটা হচ্ছে লম্বা ফার্স্ট 37 ইঞ্চি, তো নিচে মুহুরি হচ্ছে আপনার 22 ইঞ্চি। তো দেখেন অলরেডি আমার দাগ দেওয়া আছে, তারপর আমি দাগ থেকে আপনাদেরকে বুঝাইতেছি। দেখেন শিলার একটু বাদ দিয়ে আমরা লম্বা 37 নিলাম। তো 37, তো তারপর হচ্ছে আপনাদের রাবার ঘরের জন্য আপনাদেরকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি চিকন রাবার হলে 1.5 ইঞ্চি হলে হবে, আর চ্যাপ্টা রাবার হলে 2 ইঞ্চি হলে হবে। তো সেই উপরের মার্জিনটা আমরা করে নেব দর্শক। আর একটা বিশেষ কথা বলতেছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো তারপরে হচ্ছে 37 যদি আপনারা 3 ভাগ করেন তাহলে হয়তো হবে 2 পয়েন্ট বেশি। তো যাই টোটালে আপনারা এখানে 12 ইঞ্চি দিবেন। তো এই যে দেখেন 12 ইঞ্চি টোটালেই, এই জায়গায়ও 12 ইঞ্চি দিবেন। তো দর্শক দিয়ে শেপ কাট দিয়ে স্কেলটা দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব। তো দর্শক দেখুন দাগ দিয়ে নিলাম। তো এই মার্জিন থেকে এখানে আমাদের হচ্ছে 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে হাই রাউন্ড করার জন্য। তো দেখেন আমি এখানে নিলাম 1.5 ইঞ্চি। তো তারপরে হাই রাউন্ড যেভাবে প্রয়োজন এইভাবে হাই রাউন্ডে দিয়ে নেব। তো দর্শক এখন আমরা নিচের দিকে দেব। তো নিচে আমাদের হচ্ছে 22 ইঞ্চি। তো 22-এর অর্ধেক হচ্ছে 11 ইঞ্চি, বাড়তি 1 ইঞ্চি। তো তারপর শেপ কাটটা আমরা এইভাবে ধরবো, অরিজিনাল যে মাপটা সেই মাপটা অনুযায়ী ধরে রাউন্ড করে নেব। তো কাটিং করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়তি নিতেই হবে। তো দর্শক কাটিং করার ক্ষেত্রে কিন্তু বাড়তি নিতে হবে। দেখেন এই যে আমি যে বাড়তি কিন্তু কাটতেছি এখানে রাবার হবে। তো হাইয়ের আপনাদের বাড়তি নিলেও হবে না নিলেও হবে, তো আপনি যেভাবে কাটতে পারেন। তবে কাটিংটা হচ্ছে একটু মাথা ঠান্ডা করে আস্তে আস্তে কাটতে হবে দর্শক। তো তারপরে যে নিচের যে এখানেও কিন্তু বাড়তি রাখতে হবে। তো দর্শক ভিডিওটা দেখে যদি উপকৃত হয় অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক এই হলো আমাদের কাটিং। আর যদি আপনি সেলাই ভিডিও চান, যে প্লাজো সেলাই ভিডিও একটু দেখান, তো ইতিমধ্যে আমার অনেক ভিডিও আছে। তাছাড়াও নতুন করে সহজ নিয়মে সেলাই দেখাবো। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।